পবিত্র ইসলামের পর্দা অনুসরণ করে বোরকা পরে পানের ডালা গলায় ঝুলিয়ে রাস্তায় হেঁটে হেঁটে পান সিগারেট বিক্রি করছেন ১৯ বছর বয়সী এই তরুণী। ঘরে একমাত্র মা অসুস্থ হয়ে পড়ে আছেন। বড় ৩ ভাই থাকলেও তারা মা বোনের কোনো খোঁজ খবর রাখেন না। ফলে মায়ের চিকিৎসা সহ যাবতীয় সংসারের খরচ ১৯ বছর বয়সী তানিয়াকেই বহন করতে হচ্ছে। তানিয়ার বাবা থেকেও যেন নেই। তাদেরকে ফেলে অন্য জায়গায় সংসার বেঁধেছেন বহু আগেই। বাধ্য হয়ে অসুস্থ মায়ের চিকিৎসার খরচ জোগাতে লজ্জা শরম ফেলে পানের ডালা গলায় ঝুলিয়েছেন তানিয়া। সকাল থেকে রাত ১১টা পর্যন্ত চলে তার এই কাজ। তবে এই পেশায় এসে বিভিন্ন কটূক্তি শুনতে হয় তাকে। বখাটেদের কুপ্রস্তাব সহ নানান যন্ত্রণা সহ্য করেই জীবিকা নির্বাহের এই পথ বেছে নিয়েছেন তানিয়া। তানিয়ার স্বপ্ন এই ব্যবসা থেকে কিছু টাকা জমিয়ে ভবিষ্যতে ছোট্ট একটি দোকান দিয়ে জন্মদাত্রী মাকে নিয়ে সুখী থাকতে চান। অনেক মানুষ অনেক কথাই বলে, খারাপ প্রস্তাব দেয়, আবার অনেক মানুষ অনেক বিমানদের কথা বলে। এটা শুনে থাকতে আছে বর্তমানে। কিলে রাস্তায় বেরিয়েছি কর্ম করতে প্যাডের দেয়, শুনতে তো অবশ্যই হইব। মানে আপনাকে খারাপ প্রস্তাবও দেয়? হ্যাঁ, অবশ্যই দেয়। খারাপ বলে তারা? না, আসো টাকা দেবো না, অনেকটা খারাপ খারাপ কথা বলে। আমাদের বাসায় চলো, হ্যান ত্যান, বিয়ার প্রস্তাব দেয়। অনেক মানে কি বিভিন্ন অনেক প্রস্তাব দেয়। ধরেন হালাল পথে ব্যবসা করে খাইলে কি ধরেন আমি যেটুক, এটা মানে কি ধরেন আমি যেটুক পারছি সেটুক নিয়ে নামছি। এটা আমি ধরেন হালাল পথে 2 টাকা যদি কামাই, এটা আমার থাকবো, পেটের ক্ষুধা মিটবো। আর যদি আমি খারাপ পিতে কামাই, তাহলে আমি কোনোদিন আমার পেটের ক্ষুধা মিটবে না। পেটের ক্ষুধা পেটেই থেকে যাবে। পরিবারে কে কে আছে আপনার? মা আছে। আর কে আছে? আর কেউ নাই। তোমার মা আছে? হ্যাঁ, মা আছে। বাবা নাই, বাবা মানে চলে গেছে। মার সাথে আমি আছি, মার মানে সংসার চালাই আমি। আচ্ছা, আপনার বাবা নেই? না, বাবা নেই, মানে বাবা থাইকাও নাই। থাইকাও নাই মানে? খোঁজ খবর নাই না বাবা। আপনার মা আর আপনি থাকেন, এখন এই সংসারের দায়িত্ব আপনি নিয়েছেন? হ্যাঁ, সংসারের দায়িত্ব আমি নিচ্ছি। বাবা আপনাদের কোনো ধরনের খোঁজ নেয় না? না, আমাদের খোঁজ নেয় না। যদি কেউ আপনাকে চাকরি দিতে চায় আপনার ভিডিও ভাইরাল হওয়ার পরে, তখন কি আপনি করতে চান? হ্যাঁ, যদি আমার যদি বেশি টাকা যদি হইতাছে, আমার যদি ফ্যামিলি চলে, আমি অবশ্যই করবো। যদি আমার ফ্যামিলি চলার মতন যদি টাকা হয়, তাহলে যদি চলার মতন টাকা যদি না হলে আমি এটা তো করে আমার লাভ নাই। যদি আমার চলো মানে ধরেন রুম ভাড়া দিলাম, খাইলাম কি, আবার রুম খাইলাম কি, রুম ভাড়া দিলাম কি, আর রাখলাম কি, যদি এটা না হলে তো আমার তো করে লাভ নাই। ভালো চাকরি কি খুঁজছেন? হ্যাঁ, খুঁজে ধরেন চাকরি আছে যেটা ধরেন 10,000 টাকা বেতনে পাইলাম, যেটা 10,000 টাকা তো খাওয়ানো লেগে যায়। বর্তমানে যে সব জিনিসের দাম, এটা তো খাওয়ানো লেগে যায়। মানুষের রুম ভাড়া দিবো কি, নিজের চলবো কীভাবে, রাখবো কীভাবে? আমাদের তো একটা ভবিষ্যৎ আছে। লাইফে কেমন কাজ করবো আর খামোই, মানুষের ঋণ পিন দিতে হবে না। কত টাকা ইনকাম করতে পারেন আপনি এখন? ওখানে 500-600 টাকা ইনকাম করতে পারি। ভবিষ্যতের কি চিন্তা ভাবনা? ভবিষ্যতে চিন্তা ভাবনা তো ওখানে রাস্তা হাইটা করে একটা ভবিষ্যতে আছে একটা দোকান নিয়ে, মানে বৈশাখ দোকান চালাম। এটার স্থায়ীভাবে কোথাও বসতে চাচ্ছেন? হ্যাঁ। এই জন্য কি টাকা জমাচ্ছেন, এখন সঞ্চয় করছেন? এটা তো টাকা তখন আমার কাছে যেটা আমি কামাই, এটা তো আমার সংসারে লেগে যায়। এটা আমি কিভাবে জমাবো? এটা আমার তো এত মানে কামাইতে তো পারি না, তো মানে হয় না যে জমানের। মাশাআল্লাহ, পর্দার সঙ্গে তো আপনি ব্যবসা করছেন। নামাজ পড়েন? যেটুক পারি, যে মানে সময় পাই সময় পড়ি। এর আগে কি করতেন আপনি? এটা শ্রমিক কারখানায় কাজ করছি। এই যে আপনি পান বিক্রি করছেন, সিগারেট বিক্রি করছেন, আপনার মতো তো এরকম আসলে দেখা যায় না। দেখা যায় না, কেউ করে না, সেই জন্য দেখা যায় না। আমার বর্তমানে বাধ্য হয়ে করতে হইতাছে সংসারের লেগা। এই চিন্তা ভাবনাটা কিভাবে আসলো যে এটা মানুষ তো অনেকজনই অনেক কিছুই করে, তা আমি এটা আমার দ্বারা তো একটা করা তো সম্ভব না, বেশি টাকা লাগবে একটা করতে গেলে। তো এটা আমার মাথা খেলছে, তো এটা নিয়ে আমি নামছি। বোরখা পড়তেছি এটা সেফ থাকার জন্য, যে মানুষ বিভিন্ন ধরনের কথা বলে না, আবার মানুষ কোনো খারাপ নজরে তাকায় না। এটা আমার লজ্জা করে লাভ কি? এটা আমি কর্ম করে খাইতেছি, চুরি করে তো খাই না, খারাপ কিছু করে খাই না। যেটা আমার লজ্জা লাগবে, আমি যদি চুরি করে খাইতাম অবশ্যই আমার লজ্জা রাখতে। এটা তুমি কর্ম করে খাইতেছি, যে আমার যে খারাপ কথা বললো আমার গায়ে লাগে না, কিন্তু আমি কর্ম করে খাইতেছি, হালাল পরে মানে কাজ করে খাইতেছি, চুরি করেও না, খারাপ কিছু করে খাইতেছি না। আমার কিলা লজ্জা লাগবে? আপনার মতো এই বয়সে যারা বেকার আছে বা যারা কোনো কর্মসংস্থান খুঁজে পাচ্ছে না, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান? হ্যাঁ,
কাজ করলে তো অনেক কিছুই করা যায়, চুরি ছাড়া, ভিক্ষা ছাড়া, খারাপ কাজ ছাড়া, মানে কাজ করলে অনেক কিছু, কাজ কোনোটা ছোট না। এই ধরনের আমি পান বিক্রি করি, আমার না তোমার অনেকজন আছে পান বিক্রি করো, তো কাজ করে খাইলে কোনোটাই ছোট না, সবই কাজ বড়। নিজের চোখে যদি বড় দেখতে হলে, মানে কাজ করতে হলে সবই বড় দেখতে হইব, ছোট দেখলে হইব না। আচ্ছা তানিয়া, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। খোদা হাফেজ, ভালো থাকবেন, আপনার আসসালামু আলাইকুম।